নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে গুড় আম অথবা আমের জেলির এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এইভাবে আমের জেলি অথবা গুড় আম বানালে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো আমের জেলি বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি মতো আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে আগে একবার খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর আমের খোসাটাকে সবুজ অংশ বাদ দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা পাত্রে আমি পাশেই দেখুন জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে আমি আমগুলোকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ওই জলের মধ্যেই কিন্তু আমগুলোকে রেখে দেব, যাতে আমের গায়ের যে কষ ভাব রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা হালকা বেগুনি কালারের কিন্তু জলটা হয়ে গেছে, কারণ ওর কিন্তু কষটা বেরোবে। তো এই আমগুলো কিন্তু একদমই কচি। আমি যেহেতু আমের জেলি বানাবো তার জন্য কিন্তু কচি আম নিয়েছি। তার মধ্যেও দুটো একটা একটু শক্ত আম রয়েছে, মানে একটু বড় আম রয়েছে, সেগুলো কিন্তু গলে যাবে না। তবে এই আমগুলো কিন্তু একদমই গলে জেলি হয়ে যাবে। এটাও দেখুন একদমই কচি, আর কচি আমটাই কিন্তু আমি আজকে বেশি নিয়েছি। মানে আমি কেনার সময় বলেই দিয়েছিলাম যে একটু কচি আম দিতে। আর এই আমটা দেখুন শক্ত আর একটু বড় ধরনের। এই আমটার মধ্যে কিন্তু বেশ শক্ত ছলি হয়েছে, এটা কিন্তু গলে যাবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে যেহেতু আমি জেলি বানাবো তার জন্য আমি একটু কচি আমই নিয়েছি। তো এইরকমভাবে একে একে আমি সব আমগুলোরই খোসা ছাড়িয়ে এখানে কেটে নেব। আর ওই জলের মধ্যেই 10 মিনিটের জন্য আমগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। তারপর আমি আমগুলোর জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব। তো দেখুন জলটা কিন্তু এখনই একটা হালকা বেগুনি কালার চলে এসেছে। এরপর 2 থেকে 3 বার আমি খুব ভালোভাবে এই আমগুলোকে ধুয়ে নেব। তো আমার এখানে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে আমি লবণ এবং হলুদটা মিশিয়ে নেব। প্রত্যেকটা আমের টুকরোর গায়ে সমানভাবে কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব, যাতে সব আমের টুকরোগুলোতেই লবণ হলুদ লেগে যায়। এরপর একটা থালার মধ্যে আমি এই আমগুলোকে পাতিয়ে একটু রোদে রেখে আসবো। মানে আর উপকরণগুলো রেডি করতে করতে একটু কিন্তু রোদ লেগে যাবে আমের টুকরোগুলোর গায়ে। তো এভাবে একটা থালার মধ্যে আমি পাতিয়ে দিচ্ছি, যাতে রোদটা সমভাবে সব দিকে পায়। তো একটু যতক্ষণ মানে আমি রেডি করতে থাকছি ততক্ষণ একটু রোদ পেলেই হবে, খুব বেশি রোদ পাওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে একটু রোদে রাখলে আমের আচারটা খুব ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তো রোদের মধ্যে আমি এখানে নামিয়ে দিয়েছি, একটা চেয়ারের ওপর বসিয়ে দিয়েছি রোদে। তো কিছুক্ষণ এখানে রোদ পাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে। শুকনো কড়াইতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, হালকা ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নেব। তবে খুব বেশি অতিরিক্ত যেন ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভাজা মশলাটা তেতো হয়ে যাবে আর আমের আচারটা খেতে একটুও ভালো লাগবে না। তো এখানে দেখুন আমার খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে লোতে ভাজবেন, তাহলে পুড়ে যাবে না, খুব ভালোভাবে কিন্তু ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা করে এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব বেশ কিছুটা 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফ্লেভারটা বেরিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর আমি যে আমগুলোকে রোদে দিয়েছিলাম সেই আমগুলোকে এবার নিয়ে আসব। তো দেখুন আমগুলোর গাটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে, মানে মোটামুটি 15 মিনিট কিন্তু রোদ পেয়ে গেছে আমি মশলা রেডি করে গ্রাইন্ড করা পর্যন্ত। এরপর সব আমের টুকরোগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মানে তেলে একটু দিয়েই 1 মিনিটের মধ্যে কিন্তু গুড়টা দিলে হবে না, একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তবে আবার খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজা করে নিলেই কিন্তু হবে। তো ধীরে ধীরে এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এর মধ্যে আমি অ্যাড করব গুড়। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি, তার জন্য আমি কিন্তু 1 কেজি গুড় নিয়ে নিয়েছি। আপনারা যে আমের করছেন সেই আমটা খেয়ে দেখবেন কেমন টক অথবা মিষ্টি, সেই অনুপাতে কিন্তু গুড়টা ব্যবহার করবেন। তো এরপর সব গুড়টা দিয়ে দেব আমি। 1 কেজি গুড়ের পুরো গুড়টাই এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই আমটা কিন্তু মোটামুটি বেশ টক।
এরপর খুব ভালোভাবে খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিয়ে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় লাগবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট লেগেছে আমার এই গুড়টা গলে আসা পর্যন্ত। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল করে দেব যখন গুড়টা দেব, তারপর কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে ধরে গেলে একদমই খেতে ভালো লাগবে না আচারটা। আর সমানে কিন্তু কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর যারা নতুন আচার তৈরি করছেন তাদের ক্ষেত্রে বলছি কন্টিনিউ কিন্তু দাঁড়িয়ে কড়াইয়ের তলায় মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে করে আমি একে একে সব আমেই সমানভাবে গুড়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখনই এটা খুব ভালোভাবে ফুটে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লোতে রেখে আচারটা বানাবো। তো দেখুন এখানে 1.5 মিনিট পর খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে সমান এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আমটা আমার মোটামুটি যেহেতু কচি, বেশিরভাগ আমটাই একটু করে গলতে শুরু করেছে এবং আরও কিন্তু এখানে গলে একদম সুন্দরভাবে একটা জেলি টাইপের হয়ে যাবে। তো দেখুন এখানে আরও অনেকটা গলে গেছে, তবে এখনও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট লেগেছে কিন্তু আমার পুরো এই আচারটা রেডি করতে, মানে গলে যাওয়ার পরে। তো এখানে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, এখনও কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, দিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তো আরও 1.5 মিনিট পরে দেখুন একটা দুর্দান্ত কালার চলে এসেছে। আর এখানে কিন্তু জেলি ভাবটা অসাধারণভাবে তৈরি হয়ে গেছে। আর এই রকম জেলি মানে শুকনো টাইপের জেলি বানিয়ে নিলে 1 থেকে 1.5 বছর কিন্তু অনায়াসেই কিন্তু খুব ভালোভাবে আচারটা থাকবে, একটুও নষ্ট হবে না। তো এই পর্যায়ে যখন চলে আসবে মানে একটা শুকনো ভাব যখন চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ওই ভাজা মশলাটা। আর ভাজা মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এরপর ওই যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেখান থেকে একটা বড় চামচের 1 চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে খুন্তি দিয়ে ভাজা মশলাটাকে সব দিকে সমানভাবে মিশিয়ে দিতে হবে, যাতে ভাজা মশলাটা কিন্তু সমানভাবে এই আমের জেলির মধ্যে ছড়িয়ে পড়ে। তো এরপর রেডি হয়ে গেল আমার আজকের গুড় আম অথবা আমের জেলি। এটা কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আর এটা যত বৃষ্টি পড়বে মানে বর্ষাকালে বেশি খেতে কিন্তু ভালো লাগবে। তো আজকের এই গুড় আম অথবা আমের জেলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে গুড় আম অথবা আমের জেলি বানাবেন। আশা করছি আপনাদের জেলি কিংবা আচারও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।